হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সিম্পল কুকিং উইথ মৌমিতা। চলে এসেছি আজও আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। আশা করি তোমাদের রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যে যেখান থেকে দেখছো ভিডিওটা, সবাই কমেন্টে এসে বলো কেমন লাগলো আজকের ভিডিওটা। আজকের রেসিপি হলো মেথি আলুর পরোটা। তো আশা করছি সবারই খুব ভালো লাগবে রেসিপিটা। মেথি আলুর পরোটার জন্য সবথেকে প্রথমে দরকার হচ্ছে মেথি শাক। তো মেথি শাকটা দেখো আমি ভালোভাবে ধুয়ে বেছে রেখেছি, আর ডাঁটি কিন্তু একটুকুনও রাখিনি, শুধুমাত্র পাতাগুলো নিয়েছি। এবার পাতাগুলো আমার যে ওই চপার মেশিনটা আছে, ওই চপার মেশিনের মধ্যে নিয়ে নিচ্ছি। এক মুঠো মেথি শাক চপার মেশিনের মধ্যে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, মানে চপ করে নেব। আমি এই কাজটা একটু ভয়ে ভয়ে করেছি, কারণ আমার মনে হচ্ছিল যদি এটা করে পর আর মেথি শাকটা তিতো হয়ে যায়। তো তারপর দেখলাম যখন বানালাম আলটিমেট, তখন দেখলাম না, তেতো হয়নি। আমি তো গুরুদেবের নাম নিয়ে নিয়ে এই মেথি শাকটা এরকম পেস্ট বানাচ্ছিলাম। তো তারপর দেখলাম না, তেতো লাগছিল না কিন্তু। তো এরকমভাবে মিহি করে নিয়েছি। তোমরাও যতটা পারবে মিহি করার চেষ্টা করবে। যদি তোমরা সময় থাকে ছুরির সাহায্যেও এরকম কুচি কুচি করে কেটে নিতে পারো। আমার সময় বেশি লাগবে বলে আমি এখানে এটার ব্যবহার করেছি, কিন্তু এটাতে আমার কাজটা অনেকটাই সহজ হয়ে গেছে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো মেথি শাকগুলো পুরোটাই আমার কুচোনো হয়ে গেছে। এরপর নিয়ে নিচ্ছি এক টুকরো আদা। আদাটাকে কিসনিতে করে ভালোভাবে ঘষে নিচ্ছি বা গ্রেট করে নিচ্ছি। এই পরোটাটা সম্পূর্ণ পরিমাণ নিরামিষ হবে। তোমাদের যদি মনে হয় যে এটা আঁশের বানাবে, তো তোমরা এখানে রসুনেরও ব্যবহার করতে পারো। আমি সম্পূর্ণভাবে নিরামিষ করে দেখিয়েছি। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে, যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। এরপর এর মধ্যে হলুদ মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আটা নিয়ে নেব পরিমাণ মতো। আটাটা নেওয়ার পর আমি নুনটা নেব। এরপর নুন নিয়ে নিলাম। এরপর একটু জোয়ান নিয়ে নেব। আমার জোয়ানটা ভীষণ প্রিয় পরোটার মধ্যে। আমি যখনই পরোটা বানাই আমি একটুখানি জোয়ান হাতের মধ্যে মধ্যে পর আর দিয়ে দিই। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন তেল। রিফাইন তেলের দেওয়ার পরে আমি এখানে জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। আলুটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি। এখানে কিন্তু প্রথমেই জল ব্যবহার করা যাবে না। আলুটাকে হাতের সাহায্যে ভালোভাবে আমি যেমন করে দেখাচ্ছি এরকমভাবে মথে মথে আর মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে গ্রেটার মেশিনে করে গ্রেটও করে নিতে পারো আলুগুলো, কিন্তু আমি এখানে গ্রেটার মেশিন আর ব্যবহার করিনি। আমি একবারই ডাইরেক্ট হাত দিয়েই ভালোভাবে মথে নিচ্ছি আলুগুলো। তো আমি এখানে প্রায় দুটোর মতো আলু নিয়েছিলাম বড় বড় সাইজে, তাতেই আমার এখানে এই আটাটা মাখা হয়ে গেছে। এরপর আমি দেখলাম যে আমার আটার পরিমাণটা একটু বেশি ছিল, তো তোমরা চাইলে আটার পরিমাণটা কমও নিতে পারো। তো আমি জানি আমার বাড়িতে কতজন মানুষ কতটা পরোটা খাবে, কতগুলো পরোটা খাবে, তাই আমি আটার পরিমাণটা একটু বেশিই নিয়েছি। কারণ আমাদের বাড়িতে রুটির থেকে পরোটা আর লুচি হলে সবাই বেশি খায়, তাই একটু বেশি পরিমাণেই আমি এখানে আটাটা ব্যবহার করেছি। আটাটাকে মেখে নিতে হবে। দেখুন যেরকমভাবে আমি মাখছি ঠিক এরকমভাবেই মাখতে হবে। বেশি জল দেওয়া কিন্তু চলবে না, যেহেতু এটাতে আলু দেওয়া আছে। আলু আর মেথি শাক এই দুটোর থেকেই কিন্তু জল বের হবে। তাই কিন্তু ময়দাটাকে খুব আটাটাকে খুব ঠেসে ঠেসে মাখতে হবে, যাতে ওই শাক আর আলুর থেকে জলটা বেশি পরিমাণে বেরোয়। তো দেখুন আমি একটু একটু করে দুবার জল দিলাম, তাতেই কিন্তু আমার পুরো আটাটা মাখা হয়ে গেছে। এই আটা মাখাটাই একটু টাফ এই রান্নাতে, বাস আর কোনোটাই কিন্তু টাফ নেই। পুরো রান্নাটাই কিন্তু ইজি। এরকমভাবেই কিন্তু আমাদের আটাটাকে মেখে নিতে হবে। এরপর আমি পরিমাণ মতো একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে আবার মাখিয়ে দেবো। এই যে আটাটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি।
আপনাদের সাথে গল্প করতে করতে আমার আটা মাখা কমপ্লিট। আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দেবেন। আর আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন এরকমভাবে সাপোর্ট করে যান, আমিও আপনাদের পাশে আছি। এরপর এই দেখুন আমি আটাটাকে লই করে আর একটা পরোটা বানিয়ে দেখাচ্ছি। আমার মেথি আলুর পরোটা হয়ে গেল। কতটা নরম হয়েছে দেখুন, আর কতটা সুন্দর হয়েছে মাখাটা। ওই জন্যই আমি কিন্তু আধ ঘন্টা রেস্টেও রেখেছিলাম। তারপর এটা তাওয়াতে দিয়ে দিলাম, তাওয়াটা একটু গরম করে আর দিয়ে দিলাম। এবার অল্প অল্প তেল ব্রাশ করে দিলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে মেথি শাকের পরোটা। তো মেথি শাকের পরোটা তো সবাই খেয়েছেন, একবার মেথি আলুর পরোটা বানিয়ে দেখুন, আমি আশা করব আপনাদের অবশ্যই ভালো লাগবে। এরকম করে ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর হলো এবং খুব নরম হয়েছে। মেথি শাকের পরোটা শুধু বানালে কিন্তু এতটা নরম হয় না, কিন্তু এই পরোটাটা আলু দিয়েছি যেহেতু সেই জন্য পরোটাটা অনেকটাই নরম হয়েছে। তো আপনাদের আরেক ধরনের পরোটা আমি বানিয়ে দেখাচ্ছি। এটা আলু মেথির পরোটা। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেতরে চিজটা স্টাফ করে দিয়ে দেবো। এই পরোটাটা আশা করছি আপনারা কেউই দেখেননি, ইউটিউবে বা কোথাও দেখবেন না। আমি এটা নিজের থেকে এটা ট্রাই করলাম, আমি যে দেখি না মেথি শাকের মধ্যে যদি চিজ দিয়ে দেওয়া হয় তো কেমন লাগে। তো আমার ছেলের জন্য এটা বানাচ্ছিলাম। একটু পিৎজা সিজলিং একটু পেরি পেরি দিয়ে দিলাম, ব্যাস তাহলেই রেডি। এবার এটার ভেতরটা মুখটা বন্ধ করে দেবো। এরকমভাবে যেমন করে মোমোর স্টাফ করি সেরকমভাবেই এটাকে করতে হবে। দেখুন আটাটা এতটাই নরম হয়েছে যে হাতে চিটিয়ে যাচ্ছে। এবার এরকম করে পুরটাকে ভরে আর মুখটা বন্ধ করে দিতে হবে। এরকম করে পুরটা ভরলে কিন্তু একদম বাইরে বেরোয় না। এরকম করে স্টাফ করে দেখবেন একবার। আমি এরকমভাবেই স্টাফ করি পরোটা। দেখুন পুরো চিজগুলো দেখা যাচ্ছে ভেতর থেকে, কিন্তু বের হয়নি একটুকুনো। দিয়ে দিলাম এবার তাওয়াতে। সেমভাবেই আমি একই পদ্ধতিতে ভেজে নেব। অল্প অল্প তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি উপর থেকে, তাহলেই রেডি হয়ে যাবে চিজ পরাঠা, মানে মেথি দিয়ে মেথি আলুর চিজ পরাঠা। খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন অবশ্যই বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে, টেস্টি। আর যত বেশি চিজ দেবেন তত কিন্তু এই পরোটাটা খেতে দারুণ লাগবে। দেখুন ওভারলোডেড চিজ বাইরেও বেরিয়ে চলে আসছে একদম। চিজটা মেল্ট হয়ে গেলেই তাওয়া থেকে তুলে দিতে হবে। এরকমভাবে আমি প্রত্যেকটা পরোটাকে ভেজে নিয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকন অল করে দিলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশান আপনাদের কাছে প্রথমে গিয়ে পৌঁছে যাবে। এরকম করে অল্প অল্প তেল ব্রাশ করে দিলে তেলটাও কম লাগে আর পরোটাটাও বেশ ক্রিস্পি হয়। তাই হেলদি টেস্টি একটা পরোটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন চিজটা বেরিয়ে চলে আসছে একদম ওভারলোডেড চিজ। ভালোভাবে এপিট ওপিট উল্টে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে একদম, কিন্তু এমন নয় যে ফুলছে না, পুরো পরোটাটা কিন্তু ফুলছে। তো দেখুন আমি ধনেপাতার চাটনি দিয়ে পরিবেশন করেছিলাম চিজ পরাঠা আর মেথি আলুর পরোটা। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। টাটা, ভালো থাকবেন সবাই।